সূরা মাইদার 112, 13, 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, হে মারিয়ামের সন্তান ঈসা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ দস্তরখান পাঠাতে পারবে? খাদ্যে পরিপূর্ণ দস্তরখান কি আপনার রব আসমান থেকে আমাদের জন্য নাজিল করতে পারবে? এই কথা শোনার পর ঈসা নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আমি তার নবী এই কথা বিশ্বাস করো, তাহলে আল্লাহকে ভয় করো, এই জাতীয় আবদার করবা না। তখন ঈসা নবীর অনুসারীরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা নবীর অনুসারীগণ বললেন, আমরা চাই খাদ্যবর্তী আসমান থেকে যে দস্তরখানটা আসবে এখান থেকে আমরা খাবো, আমরা ওই দস্তরখানের আসমানি খাদ্য খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং আমাদের অন্তর যেন এতে আশ্বস্ত হয়, এতে করে আমাদের অন্তর আশ্বস্ত হবে, হ্যাঁ আসলে আল্লাহ। ওয়া না'লামা, আর আমরা জানতে পারবো, আন ক্বাদ সাদাকতানা, যে আপনি আমাদেরকে যা বলেছেন সব সত্য কথা। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর এই ব্যাপারে আমরা সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত হব, হ্যাঁ আমরা সত্যি সত্যি খাদ্যবর্তী দস্তরখান আসমান থেকে পাঠানোর পর সচক্ষে দেখছি, খেয়েছি, এরকম একটা দস্তরখান চাই আমরা। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ঈসা নবী আল্লাহকে বললেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঈসা নবী দোয়ার মধ্যে বলতে লাগলেন, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাদ্যে ভর্তি দস্তরখান পাঠান, আমাদের কাছে আপনি পাঠান। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন, এটা আমাদের জন্য ঈদ হবে, আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে, এটা ঈদ, বলেন কি হবে? ঈদ, আনন্দ হবে, আনন্দের কারণ হবে। আর এটা হবে আয়াতাম মিনকা, আপনার জন্য আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে, হ্যাঁ আল্লাহ এমন একটা মুজিজা দেখিয়েছেন যে আমার জন্য, আমার দোয়ার কারণে আমার জাতির জন্য আল্লাহ খাদ্য ভর্তি দস্তরখান পাঠিয়েছেন। ঈসা নবী বললেন, আল্লাহ ওয়ারযুকনা, আমাদেরকে রিজিক দেন, আপনি উত্তম রিজিক দাতা। সে আলোচনা আমরা যাচ্ছি না, লম্বা আলোচনা। আল্লাহ খাদ্যে পরিপূর্ণ মাছ, ভাইজা, ঘি, মধু ইত্যাদি সহ আল্লাহ খাবার পাঠিয়েছেন। আমাদের উদ্দেশ্য, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার 114 নম্বর আয়াতে। ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এ ব্যাপারে আমরা 3টি বর্ণনা শুনব। কয়টি? 1 আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, 2 সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, 3 আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। প্রথম বর্ণনা আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মদিনায় আসার পর দেখে মদিনার জনগণ 2টি দিনকে কেন্দ্র করে খেলাধুলা করে, উৎসব করে, আনন্দ উল্লাস করে। কয়দিন? এই আনন্দ দেখে রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদানিল ইয়াওমান, আচ্ছা এই 2 দিন কি তোমরা আনন্দ করো কেন? তখন তারা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ওগো আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উল্লাস করতাম, উৎসব করতাম, খেলাধুলা করতাম।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তোমাদেরকে এই 2 দিনে তোমরা যা করো খেল তামাশা, এর পরিবর্তে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ পাককে খুশি করার জন্য এই 2 দিনের পরিবর্তে আল্লাহ আরো 2টা দিন তোমাদের জন্য উৎসবের দিন হিসাবে আল্লাহ পরিবর্তন করে দিয়ে দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। রমজান শেষ করার পর এটাকে বলা হয় ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আযহা। তাহলে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে ঈদ পেয়ে গেলাম কয়টা? এটা ইসলামের ঈদ। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, কয়জন হলো? রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, কয়জন? এই 3 জন খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। বলেন তো খুতবার আগে কয় ঈদ? আমরা 2 ঈদের আগে খুতবা দিই না নামাজের পরে খুতবা দিই? তো বলতেছেন রাসূলুল্লাহ, আবু বকর, ওমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। তো আমরাও জানি খুতবার আগেই ঈদের নামাজ হয়। তো এখানে আমাদের উদ্দেশ্য হলো খুতবার আগে নবী, আবু বকর, ওমর কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে ইসলামে ঈদ কয়টা পেলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার 2 বার না অসংখ্য অগণিত বার আজান এবং ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। ঈদের নামাজে আজান দিইনি আমরা, ইকামত দিইনি, তাই এটা উদ্দেশ্য না। জাবির ইবনে সামুরা বলতেছে কয় ঈদের নামাজ পড়ছি? রাসূল, আবু বকর, ওমর খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? রাসূল মদিনায় যাওয়ার পর যারা খেলাধুলা করতে তাদেরকে বললেন এই 2 দিনের পরিবর্তে উৎসবের জন্য মুসলমানকে আল্লাহ কয়টা দিন দিছে? মনে থাকবে না? তাহলে ঈদ অর্থ আনন্দ। আর ইসলামে ঈদ মানে আল্লাহর হুকুম পালন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য মুসলমানরা এক জায়গায় একত্রিত হয়ে কুশল বিনিময় করা, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আনন্দ করা, এটা হলো মুসলমানদের।